শুধু স্বপ্ন নয়, পরিকল্পনা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু প্রতিশ্রুতি নয়, তা রক্ষার কাজ করছে বিএনপি সরকার। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দ খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, বিএনপির বাজেটে উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখা হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় চাঁদপুরের 7 জন জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা রক্ষায় কাজ করবে সরকার। বলেন, দেশের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। চাঁদপুরে একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের বেকার সমস্যা সমাধানে এই কলেজ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এই দেশের অর্থনীতি মজবুত হলে জানেন হাত তুলেন। খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত। এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সঙ্গে সহকর্মী আরেফিন শাকিল। যুক্ত হচ্ছি তার সাথে। শাকিল, কিছুক্ষণ আগেই তো আসলে তিনি বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী। তো কী কী বিষয়ে তিনি আলোচনা করলেন, কী কী বিষয়ে বললেন, এবং আজকের দিনের আসলে যারা উপস্থিত হয়েছেন তাদেরই বা অনুভূতির ব্যাপারটা আপনার মাধ্যমে জানতে চাই। তাদের অনুভূতি খুবই চমৎকার। খুব স্বাভাবিকভাবে দীর্ঘদিন পর তারেক রহমান বিএনপি চেয়ারম্যান যেমন তেমনি প্রধানমন্ত্রী তিনি চাঁদপুরে এসেছেন। সুতরাং এখানকার যারা মানুষ, যারা বাসিন্দা, তাদের কাছে এই দিনটি আসলে বেশ আনন্দের দিন, উদযাপনের দিন। অনেকে আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে তার কর্মসূচি শুরু হয়েছে। এখন সবশেষ তিনি গোসাইরহাট যে খাল খনন কর্মসূচি, অর্থাৎ বিশ্ব খাল খনন কর্মসূচি, সেটি সমাপ্ত করে সেখানে বক্তব্য দিচ্ছিলেন। সেটি শেষ করে এখন তিনি সরাসরি এই মাঠের যেই ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দেবেন। এখান থেকে 3 থেকে 350 নারী পরিবারের মাঝে কিন্তু আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপের পাইলট প্রকল্পের অংশ হিসাবে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। শুধুমাত্র চাঁদপুরের নারীরা পাচ্ছেন না, সারা বাংলাদেশের প্রায় আরও 10 থেকে 12টি জেলার যারা নারীরা রয়েছেন তারাও কিন্তু এই দ্বিতীয় ধাপের পাইলটিং প্রকল্পের আওতায় এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন। এবং শুধুমাত্র ফ্যামিলি কার্ড কিন্তু খাল খনন নয়, চাঁদপুরের বেশ কিছু দাবি নিয়ে মূলত এখানকার সাধারণ মানুষ এসছেন। এখানকার একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সঙ্গে এখানকার বেকারত্বের বড় ধরনের সমস্যা রয়েছে। সেই বেকারত্ব নিরসনের জন্য ইপিজেড এর দাবি তোলা হচ্ছে এবং তার দাবি করা হয়েছে। এবং সেই সঙ্গে অর্থনৈতিক যে জোন যেটি রয়েছে বিগত সরকারের সময় যেটি পাশ করা হয়েছে, সেটার জন্য অব্যাহত রাখা হয়, সেই দাবিও আজকে জানানো হবে। এর পাশাপাশি এই চাঁদপুরের মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস নির্মাণের জন্য মূলত দাবি জানানো হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে চাঁদপুর যে সরকারি কলেজ মাঠ, সেই মাঠে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। প্রচুর মানুষ, প্রচুর নেতাকর্মী যারা মূলত চাঁদপুর সদর আসন থেকে এখানে এসছেন, তারা সেই দুপুর থেকে এসছেন। প্রচণ্ড রোদ এবং সেই গরমের মাঝেও তারা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য, এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন। খানিক বাদে তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। হয়তো আপনার সঙ্গে কথা বলার 10 থেকে 20 মিনিটের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে হাজির হবেন এবং এখানে এসে তার সরকারের যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের কার্যক্রম শুরু করবেন। এর আগে প্রধানমন্ত্রী বলছিলেন তিনি তার যখনই বিএনপি সরকার জনগণের সামনে যে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেন এবং বাকি যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন, ধাপে ধাপে সেটি পূরণ করবেন। এবং আগামী বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করা হবে, যাতে সারা বাংলাদেশের প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত মানুষ যারা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারেন। সব মিলিয়ে অনেক যদি বলি যে সকাল 9:30 নাগাদ, 8:30 নাগাদ তিনি তার গুলশানের বাসা থেকে বেরিয়েছেন। এরপর রাস্তায় কুমিল্লা যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে, দুই পাশেই মানুষের ঢল নামে প্রধানমন্ত্রী এক নজর দেখার জন্য, তার সঙ্গে কুশল বিনিময় করার জন্য
জন্য প্রধানমন্ত্রী কাউকে হতাশ করেননি, হাত নেড়ে সালাম দিয়ে শুভেচ্ছার জবাব দিয়েছেন। এবং এই যার ফলে এই সড়কের যেখান থেকে 3 থেকে 4 ঘন্টা মূলত আসার কথা, সেখানে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে। ফলে 3টার অনুষ্ঠান এখন 5টা বাজে। তারপরে মানুষের মধ্যে খুব একটা ধৈর্যচ্যুত হয়নি, তারা প্রধানমন্ত্রীকে দেখবেন এবং সেই সঙ্গে তাদের যে দাবি, সেই দাবি পূরণের আশ্বাস পাবেন তেমন তারা বিশ্বাস করেন। অনেক প্রধানমন্ত্রীকে নিজ চোখে দেখা এবং তাদের দাবি উত্থাপন নিশ্চয়ই সেই আশাটুকু পূরণ হবে জনগণের। ধন্যবাদ শাকিল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।